দর্শক বন্ধুরা, দেশের বাজারে Redmi 14C এই ফোনটি লঞ্চ হয়েছে আপনারা অনেকেই জানেন। আর এখন দেখা যাচ্ছে এই ফোনটি নিয়ে অনেক হাইপ। দেশের বাজারে এই ফোনটি 6GB RAM 128GB ROM 15,000 টাকাতেই লঞ্চ হয়েছে। আর এরকম প্রাইস পয়েন্টে না বুঝে এই ফোনটি কোনোভাবেই কিনবেন না। এই কথাটি বলার বিশেষ কিছু কারণ রয়েছে, পুরো ভিডিওটি দেখলেই কারণটি বুঝতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে 15,000 টাকা বাজেট সেগমেন্টে কাদের জন্য এই ফোনটি ভালো হবে আর কাদের জন্য এই ফোনটি ভালো হবে না, এবং এছাড়াও জানাবো যে এরকম প্রাইস পয়েন্টে ওভারঅল কোন ফোনটি সবচেয়ে সেরা হবে। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি আমরা Redmi 14C ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। তবে ব্যাক সাইড থেকে দেখলে মনে হবে ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে, কিন্তু না, এখানে প্লাস্টিকই থাকছে। আর ফোনটা কিন্তু যথেষ্ট মোটা এবং ভারী। ফোনটির থিকনেস করা হয়েছে 8.2 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 204 গ্রাম। এর কারণে এক হাতেই ফোনটি ব্যবহার করতে গেলে আপনাদের অনেকেরই সমস্যা হতে পারে। আবার আপনাদের মধ্যে অনেকে একটু স্লিম ফোন চান, তাদের জন্য এই ফোনটি খারাপ লাগবে। তাছাড়া এই ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন। এছাড়াও তা হচ্ছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, যেখানে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন। এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। আর ফোনটি মার্কেটে কয়েকটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, গ্রিন, পার্পল এবং ব্লু। তবে 15,000 টাকা বাজেট সেগমেন্টে কিন্তু অনেক সুন্দর এবং স্লিম ফোনও মার্কেটে রয়েছে। এই বিষয়ে একটু পরে কথা বলছি। আগে এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি। এই ফোনে থাকছে 6.88 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। তবে এটি শুধুমাত্র HD+ একটি ডিসপ্লে। আর এর রেজুলেশন হিসেবে থাকছে 720x1640 পিক্সেল এবং আরও থাকছে 260 ppi ডেন্সিটি। তবে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120Hz রিফ্রেশ রেট এবং 600 নিটস ব্রাইটনেস। দর্শক বন্ধুরা, 15,000 টাকা বাজেট সেগমেন্টের এখন ম্যাক্সিমাম ফোনে আমরা HD+ ডিসপ্লে দেখতে পাচ্ছি, যা 2024 সালের এই সময়ে এসে একটু দুঃখজনক। তার উপরে আবার এখানে ইউ শেপের মাধ্যমে সেলফি ক্যামেরা প্রোভাইড করা হয়েছে, এই বিষয়টি আরও খারাপ লেগেছে। এখানে যদি অ্যাটলিস্ট 5 হোলের মাধ্যমে সেলফি ক্যামেরা প্রোভাইড করা হতো তাহলেও ভালো লাগতো। আর ডিসপ্লে চিন এবং বেজেল এরিয়াও কিন্তু যথেষ্ট মোটা। আর এরকম প্রাইস পয়েন্টে কিন্তু আমরা ফুল HD+ ডিসপ্লেও পাবো এবং ডিসপ্লেতে 5 হোলের মাধ্যমে সেলফি ক্যামেরাও পাবো, যেমন OnePlus Nord N30 AC। ওই ফোনটিতে আমরা ফুল HD+ ডিসপ্লে পাচ্ছি এবং ডিসপ্লেতে 5 হোলের মাধ্যমে সেলফি ক্যামেরা পাচ্ছি। তবে ডিসপ্লেতে হায়ার রিফ্রেশ রেট থাকছে না, এটি সত্য। এবার যদি আমরা Redmi 14C ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 14, যার ব্যাকএন্ডে থাকছে HyperOS। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G81-Ultra চিপসেট, যা মূলত MediaTek Helio G85 ওই চিপসেটের আপগ্রেডেড ভার্সন। আর এই দুইটি চিপসেটের পারফরমেন্স মোটামুটি সেম এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G52 MC2। আর আগেই বলেছি, দেশের বাজারে এই ফোনটি একটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 6GB RAM 128GB ROM। তবে খারাপ লাগার মতো বিষয় হচ্ছে এখানে স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। আর এরকম প্রাইস পয়েন্টে কিন্তু আমরা 5G ফোনও দেখতে পাচ্ছি। OnePlus Nord N30 AC, ওই ফোনটিতে আমরা চিপসেট হিসেবে পাচ্ছি MediaTek Dimensity 6020 চিপসেট, যা একটি 5G চিপসেট। তবে এই ফোনটির একটি প্রবলেম, এই ফোনটি শুধুমাত্র 4GB RAM 128GB ROM-এ পাওয়া যাচ্ছে। তবে এর স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.1, যা eMMC 5.1 থেকে অনেক বেটার। সো আমার মনে হয় ওভারঅল OnePlus Nord N30 AC এগিয়ে থাকবে। এবারে আমরা Redmi 14C এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এছাড়াও থাকছে 0.08 মেগাপিক্সেলের XLR সেন্সর এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এই দুই ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps শুট করতে পারছেন। ক্যামেরা সেকশন নিয়ে সেরকম কিছু বলার নেই। এরকম বাজেটে প্রত্যেকটা ফোনের ক্যামেরার ফটো কোয়ালিটি মোটামুটি সিমিলার হয়। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5160 mAh একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 18 ওয়াটের একটি চার্জার। তবে OnePlus Nord N30 AC ওই ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 33 ওয়াটের একটি চার্জার। সো দর্শক বন্ধুরা, আমার মনে হয় ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে Redmi 14C এই ফোনটির ভিডিও না দেখে কেন এই ফোনটি কিনতে নিষেধ করেছি। আপনারা যারা ডে টু ডে ইউজ করার জন্য একটি ফোন নিতে চান এবং অনেক বেশি মাল্টিমিডিয়া কনজিউম করেন, তাদের জন্য OnePlus Nord N30 AC এই ফোনটি কিন্তু বেস্ট হবে।
এবং পারফরমেন্সও এই ফোনটির যথেষ্ট ভালো হবে। তবে এই ফোনে থাকছে 4GB র্যাম। আর আপনারা যারা 6GB র্যামের ফোনই নিতে চান তারা টেকনোস্পার্ক 30C ওই ফোনটিও নিতে পারেন। ওই ফোনটির প্রাইস 1000 টাকা কমই থাকছে। আর আপনাদের মধ্যে যদি কেউ রেডমির ফ্যান হয়ে থাকেন তারা অবশ্যই রেডমি 14C এই ফোনটি নিতে পারেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।